হোয়াটসঅ্যাপ গাইস, ইস মি বয়, মাই নেম ইস মোহাম্মদ আলী, অ্যানাদার ব্লগটি কী নিয়ে? ব্লগটি হচ্ছে মূলত আমাদের ড্রাইভার ভাইদেরকে নিয়ে। তো আমি সবসময় একটি কথা আপনাদেরকে বলে থাকি ভাই, আমরা ইমার্জেন্সি সার্ভিস চালিয়ে থাকি। অ্যাম্বুলেন্সে কারা উঠে? যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। তো যখনই আমরা রাস্তাটা ক্লিয়ার পাই তখন কিন্তু আমরা সাইলেন্ট বাজাই না। সাইলেন্ট কখন বাজানো হয়? অ্যাম্বুলেন্সে এবং ফ্রিজিং আইসিইউতে। যখন রাস্তাঘাটে রাস্তা ক্লিয়ার থাকে তখন সাইলেন্ট বাজানোর প্রশ্নই আসে না। যখন সামনে একটু ঝুটঝামেলা দেখা যায়, যানজট দেখা যায়, তখনই অ্যাম্বুলেন্স, আইসিইউ, ফ্রিজিং গাড়িগুলো ইমার্জেন্সি রুগী নিয়ে একটা লোকের প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলে পাগলের মতো। তো ভাই, আপনারা যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অন্যান্য পরিবহন আছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা দুইটা গাড়ি একসাথে জোড়া মিলিয়ে চলবেন না। যেহেতু আপনাদের গাড়ির গতি 50-40, সেহেতু আপনারা একটি রাস্তা ব্যবহার করুন, এক লাইনে চলার অভ্যস্ত করুন। যার কারণ হচ্ছে ভাই, আপনি যখন জোড়া মিলিয়ে গাড়িটা চালাচ্ছেন তখন আপনার পিছনে একটি ইমার্জেন্সি গাড়ি থেকে থাকে একটি মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে। যখন আপনাকে সাইলেন্ট নীতিমতো দিয়েই থাকে তখন আপনি 30 সেকেন্ড 60 সেকেন্ড পর একটি গাড়িকে সাইড দেওয়ার প্রয়োজন মনে করেন না। আরেকটি বিষয় হচ্ছে ভাই, সবাই যে প্রাণ বাঁচানোর জন্য যায় তাই নয়। একটি লোক ঢাকা চট্টগ্রাম রোড থেকে বাংলাদেশের 64 জেলা থেকে ঢাকা রাজধানী মহানগর আসা যাওয়ার পথে থাকে। অনেকে অনেক ধরনের ইমার্জেন্সি কাজ তাদের থেকে থাকে। তো ভাই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা ইমার্জেন্সি যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকেও সাইড দেওয়ার চিন্তা ভাবনা করে আপনারা রাস্তায় নামবেন। আর গাড়ি যেভাবে চালান আপনি অবশ্যই আপনার নিজের জীবনটার হেফাজত করতে শিখুন। যার কারণ হচ্ছে, আপনি যদি আপনার নিজের জীবনকে প্রাধান্য দিতে না শিখেন তাহলে আপনার ফ্যামিলির মায়া কি করে বুঝবেন? আপনি কি জানেন, আপনি চলে গেলে আপনার জায়গাটা বসে থাকবে না, কিন্তু আপনার ফ্যামিলিতে যখন আপনি আরও 5টা লোক রেখে যাচ্ছেন তাদেরকে আপনি ঝুঁকিপূর্ণতে ফেলে যাচ্ছেন। তো ভাই, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই কাজটি করবেন না।